আজকের টপিক হচ্ছে মার্কিউরি। ওকে, মার্কারির নাম কি? কেমিক্যাল নেম বা সাইন্টিফিক নেম? Hg? মার্কারির নাম কি? हाइड्रोजन हाइड्रो जी नाम। अच्छा ठीक है, जैसा आप प्रोनाउंस करो। तो এই যারা সিঁদুর, তো সিঁদুরটা কিরকম দেখতে? লাল। কত রকম সিঁদুর দেখেছিস? অরেঞ্জ দেখেছিস, আর গোলাপিও আছে। ভাই অত সিঁদুর আমি জানি না। কমন সিঁদুর কি? লাল আর অরেঞ্জ, ইজিলি অ্যাভেলেবেল, পরীক্ষায় জিজ্ঞেস করা যেতে পারে। হ্যাঁ, গ্রিন ঠিক আছে, ঠিক আছে, कोई बात नहीं। কি রে বিকাশ, ইন প্রসেস কোশ্চেন আছে? আচ্ছা খুব ভালো, ব্রিক রেড নাকি? আচ্ছা তাহলে বেসিক্যালি দুটো আমরা, আচ্ছা থাকতে পারে অনেক কিছু, কপার সালফেট মিশিয়ে আমি একটু সিঁদুর বানাতেই পারি আমার ইচ্ছে। হ্যাঁ, তা কিন্তু বেসিক্যালি মার্কেটে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্রিক রেড, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কোনটা আর লাল কোনটা তোমায় জানতে হবে। ওকে, সিঁদুরে টক্সিসিটি হতে পারে? হ্যাঁ, কি করে হয়? কমন সেন্স কথা বলছি, অন্য কিছু বলছি না। কমন সেন্স কি করে হতে পারে? কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। খাওয়া কথা আমি বলছি না, কেউ খেলে আমার কিছু করার নেই। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, তো দ্যাট ইজ ওয়ান থিং। ঠিক আছে না? এখন খুবই স্লো, কই বাত। তো আচ্ছা, জাস্ট ফর এক্সাম পারপাস, আর্সেনিক থেকে আমাদের পরীক্ষায় যেটা লাগে সেটা হচ্ছে মিজ লাইন। আর্সেনিক লাইন্স, দাঁতের মধ্যে লাইন হয় অনেক কটা, মিজ লাইন হয়। কি লাইন? তারপর বার্টোনিয়ান লাইন হয়। বার্টোনিয়ান লাইন কোথায় কোথায় পাওয়া যায় সেটা বললি, আর এর ক্ষেত্রেও পাওয়া যায় দু তিনটে। তো এই লাইনগুলো ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ওকে, ফিজিক্যাল প্রেজেন্টেশন অফ ক্রনিক পয়জনিং, বোথ মার্কারি, আর্সেনিক, লিড, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস। এক্সাম পারপাস লিখে রাখো পরে আবার। তারপর সেকেন্ড হচ্ছে তোর মার্কারির ক্ষেত্রে বলবো, আর্সেনিকের ক্ষেত্রে কোথায় কোথায় পাই, চুলে কোন কোন পয়জন পাওয়া যায় সেটা ইম্পর্টেন্ট। ওকে, এই প্রত্যেকটা পয়জনের ট্রিটমেন্টের কি কি অ্যান্টিডোট বলবো, চিলেটিং এজেন্ট, চিলেটিং এজেন্ট ইম্পর্টেন্ট। ডোজ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদিও লং কোশ্চেন বিশেষ আসে না, তবুও আসতে পারে, ইউ নেভার নো। ঠিক আছে, কিন্তু চিলেটিং এজেন্ট কিন্তু আমরা জিজ্ঞেস করব। ওকে, তাহলে কি কি হলো? না, লেডের হয়ে গেল। লেডের মধ্যে আমরা কি ইম্পর্টেন্ট জিনিস, ব্যাসোফিলিক স্টিপলিং, ওটা পড়ে নিন। ক্লাস হবে অবভিয়াসলি বলবো, কিন্তু ওটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কি রকম দেখতে, কেন, ইত্যাদি ব্লাবলা। ঠিক আছে, ও সম্বন্ধে যা পড়ে নিন, শর্ট নোট টাইপের আসতে পারে। মার্কারিটা আমি বলছি। আর্সেনিক কোনটা আইডিয়াল পয়জন হিসেবে ইউজ করা হয়, কয়েকটা কেস টেস্ট। ওকে, এগুলো মোটামুটি দেখে নিন। মোরাললেস ইজি টপিক, ইজি, চাপ নেই, গাঁটাবি না, পড়বি। নিডলেস টু সে, ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড। আচ্ছা, ওই পিপিটিটা নিয়েছিস তো? পিডিএফটা আছে, ফার্স্ট পিডিএফ যেটা আমি শেয়ার করেছিলাম তোদের এক্সামিন, ওরকম ভাবে যেরকম ভাবে লেখা আছে, ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড, প্রত্যেকটা ওরকম ভাবে বানিয়ে রাখবি। ওকে, পরীক্ষার জন্য। কি রে বিকাশ, হলো? দুনিয়া हो रहा है फास्ट और हम हो रहे हैं लेट। वेरी गुड, ठीक है। ओके, एखोनो अब्दि जा क्वेश्चन হয়েছে, কিছু क्वेश्चन, কোনো কনফিউশন? कुछ तो बोल लो, हम भी कुछ बोल लेंगे। एनीथिंग एल्स? কোনো প্রশ্ন নেই পরীক্ষা রিলেটেড? হ্যাঁ, অক্টোবরে পরীক্ষা আমি যাই, কবে হবে সেটা জানি না। এনেবল কর, ও উপরেটা বড় কর, পাশে পাশে পাশে, হ্যাঁ বড় করে দে। আর চেঞ্জ করার জিনিস আছে নিচে, হ্যাঁ। অনই আছে, ইয়ে কর। আচ্ছা, মার্কারি দেখতে কিরকম? আচ্ছা লেট আস স্টার্ট। মার্কারি কোথায় কোথায় পাই?
থার্মোমিটার আর ডেন্টাল ক্যারি আর হ্যাঁ হয়ে গেছে থার্মোমিটার ব্যারোমিটার আর হয়ে গেছে ডেন্টাল ক্যারিজ যেখানে ডেন্টিস্ট মোটামুটি ইউজ করে আর হ্যাঁ স্পিক বোমানোমিটার তো তখন ধরে কি বলবো আচ্ছা আচ্ছা বড়টা ওকে আর মার্গারি ল্যাম্প আর পেন্ট সেরামিক্স এইগুলো থেকে খুব কমন যতটা আমরা ভাবি কমন নয় কমন কিরকম দেখতে হ্যাঁ রিফ্লেক্ট আর চায়না রিফ্লেক্টর আচ্ছা ভালো গুড জানে তো কিরকম দেখতে ব্রাইট সিলভারি লাস্টার ঠিক লিকুইড মেটাল ব্রাইট সিলভারি লাস্টার ভোলাটাইল এট রুম টেম্পারেচার এবার কমন কোশ্চেন আমরা তো কি পড়ছি টক্সিকোলজি রাইট মেডিসিন না ফরেনসিক মেডিসিন টক্সিকোলজি ওকে সেকেন্ড আমরা কি করি ক্লিনিক্যালি ঠিক আছে এক্সামিন করলাম পোস্টমর্টম ঠিক আছে না পোস্টমর্টম করি তাহলে যদি কোনো পয়জন খেয়েছে বা কিছুভাবে ইনজেক্ট করা হয়েছে তাহলে কি দেখা কথা আমাদের আমি কমন সেন্স কথা বলছি হ্যাঁ কি করে লোকে খাবে মুখ দিয়ে তো যদি কেউ খেয়ে থাকে তাহলে দাঁত টাং বাকি ওরাল ক্যাভিটি বাকি আমাদের যা যা এলিমেন্টারি কেন ব্লাবলা এক্সেট্রা ওকে আর যদি ইনজেক্ট করে তাহলে পয়েন্ট অফ এন্ট্রি অফ ইনজেকশন ঠিক আছে এবার আমাকে কমন সেন্স দিয়ে বলো এটা সুন্দর দেখতে কিরকম কালার ব্রাইট সিলভারি লাস্টার ভোলাটাইল এট রুম টেম্পারেচার যদি কারোর ইচ্ছে হয় কেন হবে আমি জানি না যদি হয় মার্গারি খেতে হবে মোড়ার ইচ্ছে তো যদি মার্গারি খায় তার জিভের রং কিরকম হওয়া উচিত ঠিক আছে কমন সেন্স বোঝা গেল তার মিউকাস কিরকম ভাবে স্টেন হওয়া উচিত মানে তোর ইসোফেগাস देन स्टमक शुड बी लाइक दिस ठीक है पोस्टमॉर्टम प्रेजेंटेशन समझ में आया ओके আরেকটা রুল অফ থাম্ব যদি যেটা খাওয়ার দরকার সেটা ছাড়া বা সেটা যদি বেশি মাত্রায় খাই एज फॉर एग्जांपल ওষুধ कोई कुछ और सोच रहा था तो भी बोल दो हाँ पात्र सेवन करो अच्छा वेरी गुड तो ওষুধ এনসেডস আর অ্যালকোহল যদি বেশি খাওয়া হয় তাহলে কি হবে গ্যাস্ট্রাইটিস ওটা তো হবে কিন্তু গ্যাস্ট্রাইটিস হবে ওভার যদি গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে তাহলে কি হবে আলসার টাইপের ফর্ম হবে হ্যাঁ বা হেমারাইটিস পাবো তাহলে যেটা আমার খাওয়ার দরকার তার থেকে যদি বেশি খাই তাহলে আমার হেমারেজ হবে আর যেটা আমার খাবার দরকার নেই সেটা যদি আমি খাই তাহলে তো হবে মোরালে সবই দরকার শরীরে মার্কারিরও একটা দিস ইজ হাউ मार्करी लुक्स टाइप्स ऑर्गेनिक इनऑर्गेनिक ऑर्गेनिक में तो खैर छोड़ दो इनऑर्गेनिक में मार्क्यूरिक क्लोराइड एंड मार्क्यूरिक ऑक्साइड एंड मार्क्यूरस क्लोराइड ओके নামগুলো গো থ্রু করবি এর মধ্যে মার্কিউরিক ক্লোরাইড কোরোসিভ সাবলিমেট আর মার্কিউরাস ক্লোরাইড আর ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস বাকিগুলো ইম্পর্টেন্ট ऑर्गेनिक एंड इनऑर्गेनिक नाउ वी आल्सो नीड मरकरी डेली रिक्वायरमेंट्स ठीक है कतो थोड़ा थोड़ा जरूरत पड़ता है ऐसा नहीं है तुम सबको सब कुछ का जरूरत है सब कुछ जरूरत है अल्प अल्प कतो 5 থেকে 20 এটা মাইক্রো হওয়া উচিত এটা মাইক্রো হবে এটা एमजी হয়ে গেছে ठीक है सी गायब हो गया सी बिठा लेने का ठीक है it is obviously not a human normal सी गायब हो गया now these are the places where we can find mercury barometer thermometer ceramics batteries बैटरी तो और इंपॉर्टेंट है इलेक्ट्रिकल अप्लायंसेस स्विचेस हाउ कॉमन इट इज एक्सप्लोसिव्स चलो अभी तो क्या पता हो भी सकता है कॉमन फेल्ट हैट्स वेरी इंपॉर्टेंट फेल्ट हैट्स आई विल टेल यू व्हाई फ्लोरोसेंट एंड मरकरी वेपर लैंप्स इलेक्ट्रोप्लेटिंग खास करके जो ज्वेलरी पहनते हैं एम्बल्विंग फॉर एनाटॉमी एंड फोरेंसिक गाइस फैब्रिक सॉफ्टनर फिंगर प्रिंटिंग
Grain preservative, paints, pesticide, vermilion, very important. Antiseptic and disinfectants, very important. And dental amalgam. Now why it is important? কারণ ডেন্টাল অ্যামালগাম বুঝতে পারছিস, ডেন্টিস্টের কাছে আমরা যাই, অ্যান্টিসেপটিক দেখ ভাই বিভিন্ন রকম ট্র্যাডিশন আমাদের এখানে ফলো হয়, রাইট? আমি দেশের কথা বলছি। আয়ুষ একটা আছে, এ তো আয়ুষ মানুষের না, আয়ুষ জানিস ফুল ফর্ম মানে জানিস তো? হোয়াট ইজ এ? এই সিএম এর কোশ্চেন আয়ুর্বেদা ভাই। ইউটা তাহলে কি, ভাইটা কি? যোগা। यू एस एच এগুলো তো আছে, দিস আর অন রেকর্ড, বাকি বহুত কুছ আনরেকর্ডেড है। চাইনিজ মেডিসিন একটা আছে, হ্যাঁ অনেকে ফলো করে, আগুটাকু লাগিয়ে দেয় ফাংশন, ঠিক আছে না, ভালোও লাগে, তারা অনেক কিছু অ্যাপ্লাই করে। অ্যান্ড অলমোস্ট অল অফ দেম আর হোমিওপ্যাথিতে অনেক ড্রাগের মধ্যে মার্কারি কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি থাকে, ডোজ দিয়ে দেয়। কিন্তু তাতে আরেকটা প্রবলেম কি, আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস, মেডিকো লিগালি ইম্পর্টেন্ট। ধর তোমার কোনো পেশেন্ট, তুমি এখন অন্য কিছু হয়েছো স্পেশালিস্ট, তুমি পেশেন্টকে ড্রাগ দিয়েছো, অ্যালোপ্যাথিক ড্রাগ যেটা তোমার, যেটা তুমি স্পেশালিস্ট করেছো। আয়ুর্বেদিক একজন ডাক্তার, উনি আয়ুর্বেদিক ওনার হিসেবে উনি একজন দিয়েছেন, হোমিওপ্যাথিক ডাক্তার অন্য একজন দিয়েছে। পেশেন্ট করে কি, পেশেন্ট আজকালকার পেশেন্ট डॉक्टर शॉपिंग, इनको भी दिखा लेंगे तो उनको भी, इधर भी तो उधर भी, थोड़ा इनसे खा लेंगे थोड़ा उनसे, পেঁয়াজ যেন খাচ্ছে, আলু নিয়ে নেবে, পেঁয়াজ নিয়ে সবজি নিয়ে খেয়ে নেবে, ঠিক আছে, তোকে দেখালো আর ওকেও দেখালো, দুজনের ডোজ, না ডাক্তারবাবু ওষুধটা কাজ করছে না, এটা খাই, এরকম। এতে প্রবলেম যা করছে করুক, এতে প্রবলেম কি আর তোমার প্রবলেম কোথায়? এনিওয়ান ক্যান সে? রিয়াকশন ক্রস হোক বা হোয়াট এভার, রিয়াকশন হোক বা নো রিয়াকশন হোক, एडवर्स वर्टिकल ट्रांसमिशन। अगर वर्टिकल ट्रांसमिशन हो गया, एडवर्स रिएक्शन कुछ हो गया, फंसेगा कौन? भाई भाई एलोपैथी কেন ভাবে লোকে তোমার কাছে বেশি পয়সা আছে, ভাবে ভাবে, बाकी तो क्या है अब जो भी है। सो दैट इज व्हाई इट इज वेरी इंपॉर्टेंट टू आस्क द पेशेंट, साहब आप कुछ करते हो? अच्छा ऐसा नहीं कि হ্যাঁ তুমি নিসলে খাবে, এরকম হয় পেশেন্ট কিছু বলবে না, পেশেন্টের সঙ্গে তোমাকে বার করতে হবে, বার করে কি একটা, ইফ ইউ নো দেন ডোন্ট গিভ এন্ড টেল ভাই এসব মত খাও। সেকেন্ড, লিখো পেশেন্ট ইজ টেকিং মেডিকেশন from Baba Dash বা from blah blah blah, this saves a lot of things। কাল को कुछ साउथ हो गया then this will save you। এটা কিন্তু অনেক বড়, যত বড় ডাক্তার হবি তত তোর চাপ বাড়বে, হ্যাঁ তখন কিন্তু দিস থিংস একটা মডারেট লেভেলে এলে কোনো চাপ নেই, চাপ আছে বাট নট দ্যাট, ভুল করে যদি বিশাল বড় হয়ে যাস তাহলে কিন্তু all eyes will be on you। ओके, तब ये काम आपका आएगा। नाउ लेट अस कम टू फेटल डोज एंड फेटल पीरियड, बाद में आते फेटल पीरियड। मार्क्यूरी क्लोराइड 0.5 to 1 গ্রাম পার কেজি, মানে 70 এভারেজ ধরে নি, ছেলের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 60 ধরে নিচ্ছে, তাহলে 60 গ্রাম বা 70 গ্রাম খেলে কিন্তু অ্যাডভার্স রিয়াকশন, আর মার্কিউরাসের ক্ষেত্রে ডাবল মোটামুটি, ঠিক আছে, ওরকম ভাবে মনে রাখিস। নাও অ্যাজ আই সেড, হোয়াইট কালার আমাদের কাছে আছে, হ্যাঁ মার্কিউরিক ক্লোরাইড হোয়াইট কালার, এই কয়েকটা পয়েন্ট মনে রাখবি। ডার্টি হোয়াইট প্রিজমেটিক ক্রিস্টালস, কোরোসিভ সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট মানে গরম করলে গ্যাসিয়াস, গরম করলে গ্যাস, লিকুইড টিকুইড নাই, কোরোসিভ নাম দিয়েছে, বাট ইট ইজ নট কোরোসিভ, মোর কোরোসিভ দ্যান অ্যান অ্যাসিড বা অ্যালকালি, ইট ইজ কোরোসিভ দ্যান দ্য আদার মেটালস, ঠিক আছে। কোরোসিভ সাপ্লিমেন্ট যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ কোরোসিভ সাপ্লিমেন্ট, পরীক্ষায় আমি জিজ্ঞেস করবো ম্যাডাম, ফুল গল্প হচ্ছে, পরীক্ষায় জিজ্ঞেস করবো, ঠিক আছে, কোরোসিভ সাপ্লিমেন্ট কি, তখন মান্ডু হারালে হবে না, মার্কিউরিক ক্লোরাইড বলতে হবে, ঠিক আছে। ওকে, নাও লেট আস কাম টু মার্কিউরিক সালফাইড, এটা কি সিন্দুর, ওকে, ব্রিক রেড কালার, নট, আচ্ছা হাউ উইল ইউ আইডেন্টিফাই, যদি দেওয়া হয় পরীক্ষায় স্পটিং এ বা এমনিতেও, হাউ টু আইডেন্টিফাই, ইউ মাস্ট রাইট দিস, কেন এটা বোতলের মধ্যে থাকবে জার, তোরাই ভেঙেছিলিস,
জার ভেঙে দিয়েছে, এই ওখানেই দেখাবি, আর আমার কাছে জার নেই। সো ব্রিক রেড কালার, নট অ্যাডারেন্ট টু ওয়াল, নড়িয়ে দেখবি ভাঙবি না, নড়িয়ে দেখবি ওটা খুলবে না, কিছু কিছু আছে ওয়ালের সঙ্গে লেগে থাকে। ওকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট মাইট সাউন্ড क्या है चिपक रहता है, इट इज वेरी इंपॉर्टेंट, नॉट adherent to wall। सिंदूर, चीना सिंदूर एंड रसा सिंदूर। ডিডি, lead tetroxide, এটা আমাদের কাছে আছে, ভরে ভরে আছে। অরেঞ্জ সিন্দুর, adheres to wall, ঠিক আছে, নিয়ে আসতে পারবি বিকাশ? লেডটা নিয়ে, আর যদি লাল কালারের পাস মার্কেটে নিয়ে আসিস। ফ্যাটাল ডোজ 1 গ্রাম, ফ্যাটাল পিরিয়ড 5 दिन অবধি 12 ঘন্টা থেকে। ওকে, ये है आपका लेड टेट्राऑक्साइड। এটা কিন্তু আমাদের কাছে আছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, হাই চান্স লেডটা। I will not go much into toxicokinetics, but in the end কিডনি দিয়ে যাবে, রেনাল টিউবুলার নেক্রোসিস, তার আগে অ্যাসিডোসিস করবে। ওকে, অ্যাকিউট রেনাল ইনসাফিসিয়েন্সি হবে, রেনাল টিউবুলার নেক্রোসিস হবে, তারপর affects the cerebellum, temporal lobe, basal ganglion ইত্যাদি। In short, you need to know what is happening in every metallic poison, বেশি না, in short। Now acute poisoning হলে কি হবে? তো corrosive sublimate হলো, তো সাবলিমেটটা কি হচ্ছে? গ্যাস ফর্ম। তাহলে গ্যাস ফর্ম থেকে টক্সিসিটি কোথায় হবে? ইনহেলেশন। ইনহেল করলে কি হবে? প্রথম অবস্থা ডিসনিয়া, ইরিটেশন হচ্ছে, কাফ হবে। ওকে, এডিমা হতে পারে, ফিভার উইথ চিল, হেডেক, স্যালাইভা, জিঞ্জিভাইটিস ইত্যাদি হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, there may be cervical lymphadenopathy that is found in Kawasaki disease. Okay, strawberry tongue, এগুলো ফাইন্ডিংস হচ্ছে অ্যাকিউট মার্কারি পয়জনিং। সেকেন্ড, মানডে ফিভার, শর্ট নোট আছে, মানডে ফিভার, মেটাল ফিউম ডিজিজ। ভাই মানডে কেন? মানডেতে লোকে কাজ করতে যায়, সানডে ছুটি করে মানডে কাজ করতে যায়, এক্সপোজার, দেন কামস টু কি কি, এই দেখ কতগুলো মেটাল থেকে মানডে ফিভার বা মেটাল ফিউম ফিভার হয়। হাউ উইল ইউ আইডেন্টিফাই? ফ্লু লাইক সিমটমস, ফিভার, মায়ালগিয়া, ডিসনিয়া, স্যালাইভেশন, ফিভার হলে বুঝতেই পারছিস, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, রিডিউস পালমোনারি ফাংশন টেস্ট ইত্যাদি আমরা পাবো, কমন জিনিস। নাও ইনজেকশন যদি আইভি রুটে কিছু যায় তাহলে কি হবে? আলসারেশন ইত্যাদি হবে। তারপর অ্যাবসেস, অ্যাবসেস কিন্তু মার্কারি পয়জনিং এ হয়। তাহলে কি কি হলো? ইনজেকশন, ইনহেলেশন, আর হচ্ছে ইনজেকশন। Now, this is important. X-ray usually reveals multiple tiny spheres in the veins during the entry site. ঠিক আছে, যদি ইনজেকশন করে তাহলে এক্স-রে করলে মাল্টিপল স্ফিয়ার্স পাবো। ওকে, নাও এটা কি एडियरेंट আছে, ये एडियरेंट है तो कैन बी कैन नॉट बी, हाँ क्वेश्चनेबल। अभी ये एडियरेंट नहीं है কিন্তু থাকতে পারে, এই যে লেগেছে। হোয়াট ইজ দিস? লেড টেট্রাক্সাইড, পরীক্ষায় দেওয়া যেতে পারে কিন্তু, ঠিক আছে, ভুলবি না তো। এটা কি? হ্যাঁ, না অ্যাডিয়ারেন্ট লেড টেট্রাক্সাইড আপাতত আছে, ওটা নাও হতে পারে। এটা কি? लास्ट में बोलो क्या है? हाँ, अरे बोल की মার্গারি কি এটা? বাহ ম্যাডাম, কি এটা কি? हाँ, बाकी लोग तो अटेंटिव ही था। এটা কি?
লেট বললে হবে না, পুরোটা বলতে হবে। এটা কিন্তু লেড টেট্রাঅক্সাইড, ঠিক আছে? লেড টেট্রাঅক্সাইড পরীক্ষায় কিন্তু আসতে পারে। ভাই কালার ইজ ডিফারেন্ট, হ্যাঁ উল্টে গেছে কালার। ওকে, ইনজেকশন করলে বুঝতেই পারছি যেটা খাওয়া উচিত না, সেটা যদি আমি খাই তাহলে কি হবে? জ্বলবে, চোখ করবে, বমি হবে, সেটা হবে। ওকে, বার্নিং সেন্সেশন হবে, রাইট? ইম্পর্টেন্ট, পিঙ্ক ইউরিন, ঠিক আছে? ইউরিন উইল বি পিঙ্কিশ। ব্যাটারি গুলো লোকে না বাচ্চারা ইনজেস্ট করে ফেলে, দ্যাট কজেস মার্কারি পয়জন। নাও লেট আস কাম টু more important part, chronic mercury poisoning. হাইড্রার গাইডিজম তো আমি স্পেল করি, ম্যাডাম কি স্পেল করেন? chronic poisoning also known as hydrargyrism. ওকে, পরীক্ষা আসলে কিন্তু পুরোটা লিখবি, chronic mercury poisoning। খালি মার্কারি পয়জনিং বলে ছেড়ে দিবি না, এটা কিন্তু খুব কমন মিস্টেক। মার্কারি পয়জনিং আর ক্রনিক মার্কারি পয়জনিং ডিফারেন্ট এন্টিটি, প্লিজ পে অ্যাটেনশন ইন এক্সাম অলসো, ভেরি ইম্পর্টেন্ট। 3-4টে জিনিস আছে, আগে আমি বলে নি, তারপর এখানে আমরা একটা জিনিস দেখি, ট্রেমার। ওকে, ট্রেমার দেখি। ট্রেমারটা কি কি ভাবে জানা যায়? ড্যানবেরি ট্রেমার। ড্যানবেরি একটা জায়গা, সেখানে কি বানানো হতো? হ্যাট, ফেল্ট হ্যাট। দেখেছি এরকম ভাবে। আঙ্কেল স্যামের ছবি দেখেছিস তো? আঙ্কেল স্যাম চিনিস? হাউ মেনি অফ ইউ নো আঙ্কেল স্যাম? হাউ মেনি অফ ইউ নো? যারা মাথা হারাচ্ছিস তারা, আচ্ছা ওয়েস্টার্ন মুভি দেখেছিস? শার্লক হোমস দেখেছিস? হ্যাঁ, নট শার্লক হোম ক্যাপ, ওয়াটসনের ক্যাপটার মতো, কিন্তু একটু বড়। আরো আছে, আরো অনেক এক্সাম্পল আমার মাথায় আসছে না এখন, বাট মোরলেস ইটস ওয়েস্টার্ন স্টাইলিশ ক্যাপ, এরকম ভাবে থাকে। এগুলো হলো ফেল্ট হ্যাট। ফেল্ট হ্যাটের ভিতরে একটা রিম থাকে, ভিতরে রিমটা যেটা হ্যাটটাকে তোমার মাথার সঙ্গে টাচ করায়। ওই হ্যাটের রিমটা যখন বানানো হয়, ওর মধ্যে মার্কারির অনেক কম্পোনেন্ট থাকে, অনেক মাত্রায় থাকে। দ্যাট কজেস টক্সিসিটি। দ্যাট হ্যাট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড অ্যাট ড্যানবেরি। এই জন্যই দেখা গেল, প্লাস ওখানে ফিউমও হচ্ছে, কেন তুমি প্রসেস করতে যাচ্ছে, ফিউম হচ্ছে। যখন ওয়ার্কাররা কাজ করছে, they started having tremors. Okay, they started having tremors. So how? Coarse or intentional tremors with jerky movements. Okay, প্রথমে static tremors, তারপর intentional, তারপর intense. Also known as hatter's shake, not haters but hatters, যেহেতু hat। আর কনকুসিও মার্কারিয়ালিস, সিভিয়ার ফর্ম, কেঁপে কেঁপে পড়ে গেল, কনকাশন চলে গেল। তো দিস ইজ দ্য ট্রেমার পার্ট, ভেরি ইম্পর্টেন্ট, শর্ট নোট পরীক্ষা। অ্যাটাক্সিয়া, রিলিং গেট, ফ্যাসিকুলেশনস, পার্কিনসন ডিজিজের সঙ্গে ডিডি করতে পারিস। জিঞ্জিভাইটিস, হ্যালিডসিস, ব্লু লাইন ইন গামস উইচ মিমিক বার্টোনিয়াল লাইন। এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর্সেনিকে পাওয়া যায় একটা লাইন, লেডে একটা লাইন পাওয়া যায়, এটা তো একটা লাইন পাওয়া যায়। ওকে, 3টে লাইন পরীক্ষায় জিজ্ঞেস করা। আর এরিথেমাটাস ম্যাকুলার প্যাচ। ট্রায়াড কি? জিঞ্জিভোস্টোমাটাইটিস, ট্রেমার্স এন্ড এরিথিজম। দিস আর ট্রায়াড অফ হোয়াট? কিসের ট্রায়াড? ক্রনিক মার্কারি পয়জনিং। What is erythism? Psychiatric cluster syndrome. अच्छा, some people might think that you have erythism, it is not so. ऐसा नहीं है, लग सकता है। तो की लगे? Abnormal shyness in class, loss of self confidence in exam, depression exam से पहले, irritability exam, amnesia, भूल गया। तो erythism পরীক্ষায় জিজ্ঞেস করে, পরীক্ষায় আসলে ফরেনসিক যখন পরীক্ষাটা দিবি, যে ফিলটা করবি সেটা লিখে দিবি, ঠিক আছে? অ্যাবনর্মাল শাইনেস, লস অফ সেলফ কনফিডেন্স। ওকে, তারপর পরীক্ষা রেজাল্টের পর যখন পাস করে গেলি, ভুল করে পাস করে গেলি, তখন এক্সাইটেবিলিটি। তা মনে হবে প্রোগ্রেসিং ইন লেটার স্টেজ, যে এবার আমি তো প্রফটা পাস করেই যাবো।
टू डेलिरियम, उन्हें डेलिरियम हो गए, प्रॉफटा पास करे जाए विथ হ্যালুসিনেশন। आप मैं पास कर गया नेक्स्ट ईयर, তারপর গিয়ে দেখবি 6টা পরীক্ষা দিতে হবে। सुइसाइडल मत बनना, ठीक है। मेलनकॉलिक और मैनिक तो बिल्कुल भी मत बनना, डिप्रेशन मत जाना। एंड ऑल ऑफ दिस कॉन्स्टिट्यूट टू मैड हैटर। ओके, তাহলে কি কি হলো? ট্রেমারটা নিয়ে কি কি হলো? ড্যানবেরি ট্রেমার্স। আচ্ছা, পরীক্ষায় জিজ্ঞেস করে, নোবডি উইল আস্ক ইউ ট্রেমার कैसा होता है, টনিক কেউ জিজ্ঞেস করবে, ঠিক আছে? কি জিজ্ঞেস করবে? ড্যানবেরি ট্রেমারটা কি, मैड हैटरটা কি, व्हाट इज हैटर शेक। सामने वाला क्या बोल रहा है, हैटर क्या होता है? तो हैटर मार्करी पॉइजन। ओके, मार्कुरियल लेंटिस अनदर इंपॉर्टेंट फाइंडिंग। চোখ দিয়ে দেখবো, মানে চোখে দেখবো, কি করে দেখবো? লাস্টে লেখা আছে স্লিট ল্যাম্প। ওকে, কি করে দেখবো? স্লিট ল্যাম্প। নেকেড আই দিয়ে দেখবো না, চোখে দেখবো, চোখ দিয়ে স্লিট ল্যাম্পের মাধ্যমে দেখবো। কোথায় পাবো, কি রকম পাবো? ব্রাউনিশ পিগমেন্টেশন। কোথায় পাবো? অ্যান্টিরিয়ার লেন্স ক্যাপসুল অফ আই। ঠিক আছে, এগুলো খুব পয়েন্টেড ব্যাপার। এগুলো ব্রাউনিশ পিগমেন্টেশন, অ্যান্টিরিয়ার লেন্স ক্যাপসুল, স্লিট ল্যাম্প দিয়ে দেখবো, পাংক্টেড ওপাসিটিস, আর করাবে টানেল ভিশন। ওকে, 2-3 লাইন और है पैरेलल। ঠিক আছে, এই 4-5টা পয়েন্ট। রিনাল ড্যামেজ টাইপ অফ যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে এমসিকিউর জন্য, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। ओके, ठीक है, बाद में लंबा चलेगा तो एसिनिक वेजिटेटिव स्टेट में चला ही जाएगा बंदा। जीआई सिम्टम्स, मेटालिक टेस्ट, नोजिया, वॉमिटिंग, colicky pain in abdomen, painful salivary glands, excessive secretion. These are the finding of after ingestion. Now another important thing is pink disease, also known as acrodynia. ठीक है, हाथ पा पिंक हो जाए। Pink disease, acrodynia, seen mainly in children. Anorexia, insomnia, these are the findings. Erythematous rashes in hand and feet of children. যে ছবিটা দেখলি, so this is pink disease. Important. ঠিক আছে? Okay, 6 P's কি কি? Pink disease is pneumonic, those who have pneumonic, puffy, pinkish, painful, paresthetic, perspiring and peeling. আবার ছবিটা মনে কর, puffy, pinkish, হাত পা pink, painful, obviously that was the baby was in pain, paresthetic, perspiring and peeling. Okay, loosening of teeth etc. होगा। So CNS manifestation we have already seen. Apart from that we will see dysarthria, ataxia, methyl maybe same ही more or less चीज है। The important part I have already told you. Okay, ওগুলোই মেইনলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। Another one is there, মিনেমাটা ডিজিজ। এটা কি হয়েছিল? জাপানে একটি শহর, ওশেনের পাশে, ইন্ডাস্ট্রিয়ালাইজ জাপান, they are putting their garbage into ocean, साउथ चाइना सी। ठीक है, अब पता नहीं जापानीज लोग क्या कहते हैं उसको, चाइनीज वाले साउथ चाइना सी कहते हैं। देयर, ओके, so they were dumping their industrial waste into South China Sea, and what happened? This bacterium, Methanobacterium omalanski, they took it, processed it, and algae ate it, fish ate algae, people ate fish, ended up having tremors, mercury poison. That is why Minamata disease is important. Okay, how will you diagnose? X-ray করবো, কেন মার্কারি বাবলস যদি আমি ইনজেকশনে পাই, ইউরিনে মার্কারি দেখবো, ব্লাডে মার্কারি দেখবো। এমনি ভাবে দেখতে পারবো না, স্পেকট্রোমিটার লাগবে দেখার জন্য। সব মেটাল, চাहे গানশট হোক বা টক্সিক হোক, ওই লাস্টে এস দেখবি, এসটা হচ্ছে স্পেকট্রোস্কোপি। ঠিক আছে না? হেয়ার অ্যানালাইসিস করবো এএস। ওকে, আচ্ছা, এটা আমরা ওই অ্যানোড ক্যাথোড দিয়ে যেটা করে, স্টোমাক কন্টেন্টস উইথ কপার ওয়্যার, सिल्वर कोटिंग ऑफ मर्करी ऑन द वेयर হয়ে যাবে টেস্ট করার জন্য। একাডেমিক कोई करता नहीं, স্পেকট্রোস্কোপি থাকতে সব করা করব, বাট একাডেমিকের জন্য জাস্ট ফর। हाउ विल यू मैनेज? फर्स्ट थिंग, हाउ विल यू मैनेज? সে पहले চিলেট দে দেন, প্রথমে গ্যাস্ট্রিক লাগাচ্ছে। ফার্স্টটা কি?
हाँ एबीसी ठीक है, बट আমাদের হিসেবে ক্লিনিক্যালি তো অবভিয়াসলি ফার্স্ট কি এক্সপোজার থেকে সরাও। ফরেন্সিকের কোশ্চেন যখন এটা আসবে তখনই ফার্স্ট তোকে বলতে হবে एक्सपोजर থেকে सराओ, रिमूव फ्रॉम एक्सपोजर। उसके बाद तो आपका एबीसी मैनेजमेंट होगा रिमूव फ्रॉम द सोर्स ऑफ एक्सपोजर। वी विल डू आवर इन्वेस्टिगेशन, वी विल गिव अगर हुआ तो इन सबका नहीं एपेंडेक्टोमी करते बैठेंगे हम। नाउ कम टू चिलेशन। हाँ वाह थैंक यू, समवन सेड द नेम लाउड एंड क्लियर। वन नाम पूछने वाले পরীক্ষায় শর্ট ফর্ম বললে হবে না, পরীক্ষায় শর্ট ফর্ম বললে হবে না, পুরো নামটা বলতে হবে। ওকে ব্রিটিশ অ্যান্টিলিউসাইড, ডিএমপিএস, ডিএমএসএ, দিস আর ডি পেনাসিলামাইড, এদের ডোজগুলো মনে রাখবি, কোনটা কিউআইডি আছে কোনটা কি আছে দেখে নিবি। ওকে কত ডোজ সেটাও দেখবি। ইনজেকশন সাইডে অ্যাবসেস যদি হয় উই উইল এক্সারসাইজ, অর্গানিক সাপোর্টিভ দিলাম। ক্রনিক পয়জনিং এর ক্ষেত্রে আমরা সাক্সিমার আর ইআরসিএইচও দেব। ओके एनी क्वेश्चंस, एनी क्वेश्चंस, कोई क्वेश्चन है? ओके नाउ लास्ट कम टू অটোপসি। অটোপসিতে আমরা প্রথমে কি বললাম, কমন সেন্স, যদি মুখ দিয়ে খাই জিভ দেখবো কি পাবো, মিউকাস অফ মাউথ, ইসোফেগাস, স্টমাক অ্যাপিয়ার গ্রেইশ ইন কালার উইথ হেমোরেজিক স্পটস। হেমোরেজিক স্পটস যদি থাকে পেটের মধ্যে, যদি কোনোদিন অটোপসি করিস, স্টমাক তোরা ওপেন করবি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট যাই বলুক, যাকে নর্মালি ডোম বলা হয়, তো যাই বলুক, you have to examine, क्योंकि you are the one who is answerable, nobody else is, ठीक है ना। तब तुमको लग सकता है आप answerable नहीं हो, but things turn स्पिन होता है चीजें which is not in your control, तो follow the procedure, कुछ नहीं 10-15 मिनट लगता है। हेड ओपन, स्टमाक ओपन করে যদি তুমি দেখো হেমোরেজ আছে, তাহলে you need to suspect something else. That can be of poisoning, that can be alcohol exposure, that can be NSAIDs. That is why history is also important. Okay. And again, kidneys are also important. কেন? আচ্ছা, এটা তোরা পড়েছিস, কি কি স্যাম্পল রাখবো বল, একটু জোরে বল। লিভার কত? লিভারে একটা স্পেসিফিক ওজন আছে, 500 না বেশি হয়ে গেল, 200, ঠিক আছে? কোথাও 500 পড়েছিস কোথাও? 500 কোথাও লেখা আছে? হ্যাঁ তুই 500 রাখতে পারিস, কিন্তু 200 হলেও হবে। আর স্টমাক অ্যান্ড ইটস কন্টেন্টস, আর লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন পার্ট, পুরোটা না, পার্ট অফ লার্জ স্মল অ্যান্ড ইট কন্টেন্ট, যেটা কিনা গ্যাস আর স্টুল ছাড়া কিছু আমার কথা নয়। আর কি এটা কি হচ্ছে, আর কি কিডনি, পোলস অফ কিডনি, দিস আর মিনিমাম, বেসিক মিনিমাম। এছাড়া তো ইউ ক্যান প্রিজার্ভ দ্য এন্টায়ার বডি, है ना, बट दिस आर बेसिक मिनिमम यू मस्ट प्रिजर्व, ठीक है।